জীবনের বাকি সময়টা পার করে ফেলেছে। এখন কিন্তু আর জীবন শেষের পথে, অধ্যয়নের আধা দিন শেষ। কারণ জীবন 40-এর কোঠায় পৌঁছায় গেছে। এখন আর কয়দিন বাঁচবো ও মন, এখন আর কয়দিন বাঁচবো, কতকাল চিরদিন দুনিয়ায় থাকবো? একদিন ছিলাম, এখন আসছি, আবার একদিন থাকবো না, ঠিক কি না? একদিন দুনিয়ায় ছিলাম না, এখন আসি, আবার একদিন থাকবো না। কারণ এ দুনিয়ায় থাকার জায়গা না, কেউ থাকতে পারে না। বাবা চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, নানা নানি চলে গেছে, চাচা চাচিরাও চলে গেছে, মা আছে বৃদ্ধ বয়সে কোনো রকম, আমিও বৃদ্ধর দিকে। তাহলে কি চিরকাল থাকবো মন? এ দুনিয়ায় চিরকাল কিন্তু থাকার জায়গা না, কেউ থাকতেও পারে নাই, পারবেও না, আমিও পারবো না। দুনিয়া ছেড়ে কিন্তু চলে যেতেই হবে। তাই কী নিয়ে রওনা করছি এটাই বিষয়, কী নিয়ে যে রওনা করছি এটাই আমার বিষয়। আমি কি করছি সারাদিন, সকাল 6টার থেকে রাত 12টা পর্যন্ত যদি জেগে থাকি, এই এই যে 6টার থেকে 12টা মানে 18 ঘন্টা নাকি, 18 ঘন্টা। এই 18 ঘন্টা আমি কি করছি? অথবা 16 ঘন্টা, আমি এই 16 ঘন্টা কী করছি? মাথার পর বালিশটা দিয়ে ভাবে মন যে আমি 16 ঘন্টা 18 ঘন্টা দুনিয়ায় থেকে কি করছি। যেদিন চলে যাচ্ছে আমার হায়াতের জিন্দেগি কমে যাচ্ছে, যেদিন আমার দুনিয়ার থেকে চলে যাচ্ছে আমার হায়াতের 12টা কমে যাচ্ছে। কিন্তু আমি এই 18 ঘন্টা আজকে দিনের ভিতর, কি 16 ঘন্টা আজকে দিনের ভিতরে আমি কি করলাম? কি করলাম মন? আমি কি করলাম? আমার জীবনটা কি ব্যয় করতেছি ভালোর পথে না খারাপের পথে? এটা কিন্তু আমার ভাবার বিষয়। আমি কিন্তু চিরকালে দুনিয়ায় থাকবো না, কেউ থাকে নাই, আমিও থাকতে পারবো না। তা আমি কী নিয়ে রওনা করছি এটাই আমার বিষয়, এটাই আমার বিষয়। ভাবতে হবে আজকে যে কয়টা কাজ করছি, কাজগুলো দিনের লাইনে আছে কি না, কাজগুলো মাহরুম হয়ে গেল কি না, কাজগুলো আমার আল্লাহর রাসূল পছন্দ করছে কি না, এটা ভাবতে হবে। আমি যে কাজগুলো করি এই কাজগুলো ভাবতে হবে যে আমার কাজগুলো সঠিক আছে কি না, শরীয়ত মোতাবেক আছে কি না। মন চিরকাল থাকবে না, কেউ থাকতে পারে না, তুমিও থাকবে না। আমার বাবা চলে গেছে, কী নিয়ে রওনা করছে? বাবার প্রতি খুব দরদ, খুব ভালোবাসতাম বাবাকে। আমি 10টা টাকা আমার বাবাকে দিতে পারিনি। আমার বাবা মৃত্যুর আগে বহুত কষ্ট করে গেছে, কিন্তু আমি এক সন্তান, আমারে খুব মহব্বত করতো। কিন্তু আমার বাবারে 10টা টাকা দিতে পারিনি, ভালোবেসে মহব্বত করে। আজকে আমার বাবা চলে গেছে আমাকে থুয়ে অন্ধকার কবরে, মাটির ঘরে। আমি শীতেতে 3-4টে গাইতে থাকি, রাত্রে ল্যাপের তলে থাকি, কম্বলের তলে থাকি। কিন্তু আমার বাবা ওই অন্ধকার কবরে মাটিতে শুয়ে আছে, কিচ্ছু না। যদি আমার মাওলা ভালোবেসে গ্রহণ করে তাহলে জান্নাতের বাগান হবে। আর আমার মাওলার কাছে যদি ঠকে যায়, আমার মাওলা যদি গ্রহণ না করে, তাহলে ধরা খেয়ে যাবে আমার আব্বা। তা আমিও একদিন চলে যাব। কী নিয়ে রওনা করছি মন ভাবো? দুনিয়ায় থাকার জায়গা না। আজকে ক্ষমতা আছে তোমার টাকার, ক্ষমতা আছে তোমার দলের, ক্ষমতা আছে তোমার গোষ্ঠীর, ক্ষমতা আছে তোমার রূপ যৌবনের। তুমি একদিন বুড়ো হবে, তোমারও টাকা থুয়ে চলে যেতে হবে। শাহ বাদশাহ সেকেন্দার দুনিয়ার বাদশাহ ছিল, মৃত্যুর সময় খালি হাত চলে গেছে, কিচ্ছু নিতে পারে নাই। তার পূজাদেরকে বলছে, হে পূজারা, আমি মরার পর আমার 2টি হাত কাফনের সাইডে বাইর করে দিয়ে শহর দিয়ে ঘুরে বা। তাই করছে তার মন্ত্রী মিনিস্টাররা, তার ছেলেমেয়েরা, তার 2টি হাত বাইর করে দিয়ে তারা শহর দিয়ে ঘুরাইছে। তখন যারা আল্লাহ আল্লাহ তারা বলছে, দেখো সারা পৃথিবীর বাদশা ছিল সেকেন্দার, আজকে খালি হাতে রওনা করছে, খালি হাতে চলে গেছে। আর যারা বোঝে নাই, আল্লাহ আল্লাহ না, তারা বলে দেখো বাদশার দুনিয়াতেও কর আদায় করছে, খাজনা আদায় করছে, আজকে মরার পরও খাজনা চাইতেছে। কারণ কি? এটা কিন্তু তার ওসিয়াত ছিল না, তার ওসিয়াত ছিল যে ওরে মন একদিন চলে যাব। কী নিয়ে রওনা করছি, কী নিয়ে রওনা করছি? আজকে খালি হাতে চলে যাচ্ছে। আমি সারা পৃথিবীর বাদশাহ আমার আল্লাহ বানাইছিল, কিন্তু আজকে আমি খালি হাত, খালি হাতে এই দুনিয়ার থেকে চলে যাচ্ছি। তোমরা ভাবো তোমরা একদিন এই দুনিয়ার থেকে চলে যাবা, কী নিয়ে রওনা করছো এটা ভাবো, কী নিয়ে রওনা করছো এটা ভাবো। কারণ এমন এই দুনিয়ায় চিরকাল থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই, আমিও থাকতে পারবো না, আপনারাও থাকতে পারবেন না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন। কারণ আমি ফরিদপুরি নূর ইসলাম ভাই বলছি। আমি কে? আমি ফরিদপুরি নূর ইসলাম ভাই। আর ফরিদপুরি নূর ইসলাম ভাই মানে বোয়ালমারি জয়পেশা গ্রামের সন্তান। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন। আর ভাববেন এ দুনিয়া থাকার জায়গা না। আমি ফরিদপুরি নূর ইসলাম ভাই বলছি। আল্লাহ হাফেজ।